আসসালামু আলাইকুম সবাইকে। দিনের শুরুতে শুভ সকাল। এটাও হচ্ছে একটা সকালবেলা। আমার ভিডিওতে প্রথম ভিডিওর মাঝে আপনারা দেখলেন যে আমি কোথায় গেলাম। তো এটা হচ্ছে আরেকটা অংশ সেই পার্কের, বার্কিং পার্ক। তো হাঁটতে হাঁটতে সেই সীমানা দিয়ে আবারও যাচ্ছি। এবার দেখাবো আমি কোনো স্ক্রোল দেখাবো না, কোনো কাঠবেড়ালির অংশ না, দেখাবো যেখানে যে পরিমাণের আপনার গাছপালা থেকে শুরু করে এখানে হচ্ছে একটা স্ল্যাশ পার্ক যেটাকে বলে। এটা হচ্ছে আপনার সামারের এই সময়টুকু এখানে এনজয় করার মতো। বাচ্চারা ভিতরে পানি নিচের থেকে উপরে আসে, বাচ্চারা এখানে গোসল করে এরকমই মনে হয়। তো মোটামুটি এই তো, সঙ্গে থাকুন, দেখার মতো এই জিনিসটা। আর সামনে যেটা দেখছেন এখানেও পানি উঠে, কিন্তু আজকে কেন জানি এটাতে পানি দেখা যাচ্ছে না। খুবই ভাল লাগে, উপর দিয়ে উঠে নিচে পড়ে ঝর্ণার মতো অনেকটা। শুধু ওরা স্টার্ট করছে ক্লিনিং, যেহেতু অনেক দিন পরে এখানে সেপ্টেম্বর মাসে আবহাওয়াটা অনেক ভালো একদিনের জন্য, বিশেষ করে যেমন আজকে ফ্রাইডে, টুমরো স্যাটারডে অ্যান্ড আফটার ডে হচ্ছে সানডে। তো এই 3 দিনের জন্য তারা পার্কটি বিশেষ করে ক্লিন করতেছে, কারণ এই মাস পুরোটাই ঠান্ডা ছিল। তাই মাসের শেষে একটু আবহাওয়া ভালো হওয়ার কারণে তারা মোটামুটি এটা ওপেন করলো। আর এখানে আপনার পে করে ঢুকতে হয়, যে যারা আমরা ইউকেতে থাকি অনেকে বার্কিং স্ল্যাশ পার্কে আসতে চান। সারাদিন কাটানোর প্লেস আমি মনে করি, কারণ পাশেই তো দেখতে পারছেন আপনারা একটা প্লেগ্রাউন্ড, সুইং থেকে সব কিছুই আছে। তো আমরা মনে করি যে এই পার্কটা আমার কাছে খুবই ভাল লাগে, যেটা আমার বাসার পাশেই। আর এই যে গাছগুলি দেখতে পারছেন একদম কাছের থেকে আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে ব্যাম্বো ট্রি, বিশেষ করে বাঁশ গাছের ঝাড়। তো এটা হচ্ছে ব্যাম্বো ট্রি, তো বাঁশ গাছের ঝাড়। কাছে থেকেই তো দেখালাম, আসলে এটা ছিল না আগে, এখন ইদানিং দেখলাম অনেক বড় হয়ে গেল। অনেক ছোট ছিল তখন, বোঝা যাচ্ছিল না। তো আমি একটু একটু করে হেঁটে যাচ্ছি, কারণ আবহাওয়াটা এত সুন্দর ছিল, মনে হয় কি সামার, আসলে সামার না, 2-1 দিনের জন্য আবহাওয়াটা চেঞ্জ হইল। তো এই তো সুন্দর একটা, মানুষের যেন রাবিশ কোথাও না ফালায় এটার জন্য বিনও আছে ওখানে স্পেশালভাবে। আর আপাতত এখানে স্লাইডটাও আছে। তো আমিও ভাবছিলাম যে স্লাইডের উপরে একটু উঠবো। মাঝে মাঝে নিজেকে একটু চাইল্ডিশ মনে হয় আর কি, যে না আমরা একটু মাঝে মাঝে বাচ্চাদের মতো, বাচ্চাদের বয়সে চলে যাই। তো মোটামুটি গেলাম। আর এখানে হচ্ছে সান্ড এরিয়া। এই সান্ড এরিয়াটা না অনেক বাচ্চা থাকে এই সময়। আনলাকি আসলে বলতে গেলে, যে এই সময় তারা স্কুল খোলার কারণে, স্কুল ওপেনের কারণে আপনার বাচ্চারা মোটামুটি স্কুলে বন্দি। তো আমার মন চাচ্ছে যে আমি একটু স্লাইডে উঠি। তো এই তো চলে আসলাম, উঠি, ট্রাই করব। আমি প্রথমে একটু ভয় পাইছি যে পড়ে যায় কি না। তো এই তো, সঙ্গে থাকুন, দেখতেই থাকুন। যারা আশেপাশে ইউকেতে আছেন, স্ল্যাশ পার্কে আসলে বার্কিং খুবই দেখার মতো। স্যান্ড এরিয়া, সুইমিং নট লাইক বাচ্চারা পানি দিয়ে খেলতে পারবে, মোটামুটি ভালোই লাগে। তো এটা হচ্ছে একটা ওপেন স্লাইড। তো আমিও উঠলাম, চেষ্টা করলাম, দুষ্টামি করলাম একটু, ভাবলাম যে মানুষ নাই যেহেতু, নিজে নিজে একটু মজা নেই। এই তো অনেকক্ষণ পরে ট্রাই করলাম। আমার ভিডিওটা অনেক লং হতে পারে, কারণ হচ্ছে যারা আপনারা আমার ভিডিওটা বা লাইভে অ্যাটেন্ড হওয়া বা এইসব নিয়ে আপনারা অনেকে পারতেছেন না, দয়া করে আপনারা আমার ভিডিওটা আপনারা ফুল ওয়াচ করে ফুলফিল করে দেবেন,
যেহেতু আমি টাইমলি লাইভে যাওয়ার সুযোগ পাচ্ছি না একটু ব্যস্ততার কারণে, তাই আপনাদেরকে রিকোয়েস্ট হচ্ছে ভিডিওটা লং, আপনারা লং ভিডিওটা 2 স্পিড দিয়ে আপনারা ভিডিওটা অন করে রাখবেন। যারা বিশেষ করে আমার ওয়াচিং আওয়ারের যে সমস্যাটা, আমি মনে করি আমি কিছু লং ভিডিও দেব এখন থেকে। তো লং ভিডিওর মাধ্যমে কিছুটা ওয়াচিং আওয়ার জন্য ফুল করা যায়, তাই এই লং ভিডিও করলাম। জানি না আমার ভয়েসটা কেমন আসতেছে, একটু মোটা লাগতেছে, তো সমস্যা নাই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। অবশ্যই পাশে থেকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ইউকেতে আছেন তারা আশা করি এই পার্কে একবার ঘুরে যাবেন। আর যারা দূর থেকে দেখতেছেন তারা অবশ্যই দেখতে পারছেন যে ন্যাচারাল প্রাকৃতিক যে পরিবেশগুলি, এনভায়রনমেন্ট, তো এগুলি আসলে কতটা সুন্দর একদম কাছে থেকে বোঝা গেলে হয়তো ভিডিওর মাধ্যমে আমি কিছুটা অংশ দেখাবো। এই তো এই আছে, সঙ্গে থাকুন, ঘুরতেই থাকুন, ভিডিওটা শেষ পর্যন্ত ফুল ওয়াচ করে নেবেন। জীবনে যাই করেন কাউকে ইউজ করেন না। আপনার নিজের শান্তির জন্য অন্য একটা মানুষের জীবন নষ্ট করে দিয়েন না। মানুষটা যখন বুঝবে আপনি তাকে কখনো ভালোই বাসেননি, শুধু নিজের সুবিধার জন্য ইউজ করছেন, সে আর ঠিক থাকতে পারবে না। একা থাকেন, তাও কারো জীবন নষ্ট করেন না। আপনারা চাইলে এখানে 1 পাউন্ড অথবা কার্ড টাচ করে আপনি হাঁসের জন্য খাবার নিতে পারবেন, দেন হাঁসকে দিতে পারবেন। এটা হচ্ছে এখানকার সিস্টেম, কারণ এখানে অনেক লোক আছে। নিজস্ব ফুড নেওয়ার পরে পরিবেশটা অনেকটা নোংরা হয়ে যায়, তাই আপনার ওখানে 1 পাউন্ড স্পেন্ড করে হাঁসের জন্য খাবার কিনতে পারবেন। এই সুযোগটা অন্তত আছে এই পার্কে।
তো মোটামুটি আমরা আমার পার্কের একদম শেষ মাথায় চলে আসলাম, যে কিনা আপনারা দেখতে পারবেন এখন খুব অ্যামেজিং একটা মোমেন্টস। সেটা হচ্ছে আপনার হাঁসগুলি এত ফ্রেন্ডলি, যেটা কিনা ওদের কোনো ভয় নাই যে মানুষ আসতেছে। ওরা ভয় পেয়ে যে আমাদের দেশে যে হাঁস যেরকম কাছে যাওয়ার পর আসার আগেই ওরা দৌড়ায় যায়, ঠিক না, পালায় যায়, এরকম কিছু। তো ওরা খুব দেখতেছে। আমি দূর থেকে দেখলাম যে একটা লোক খাবার দিচ্ছে আর একের পর এক সবগুলি যাচ্ছে ওর কাছে, ওই ব্যক্তির কাছে। তো মোটামুটি আমি দেখলাম, আমার কাছে খুবই ভালো লাগছে যে আমরা হ্যামেলিয়ানের বাঁশিওয়ালা যখন দেখতাম যে বাঁশিটা বাজানোর সাথে সাথে আনাচে খানাচে গর্ত থেকে যে যেখান থেকে অনেক আপনার মাউস ইঁদুর আর কি বের হয়ে পড়লো। তো সেম হাঁসেও সেমটা দেখলাম, একের পর এক হাঁটতেছে। আমি আবার হাসলাম যে এই ভিউটা দেখলে যে কেউ হাসবে যে ওরা হ্যামেলিয়ানের বাঁশিওয়ালার মতো একের পর এক যাচ্ছে। আর বিশেষ করে হাঁসগুলির সবগুলি জুটি, প্রত্যেকটার একটা একটা জুটি থাকে। তো একটু পরে দেখবেন যে এত হাঁস একসাথে হয়েছে, মাশাল্লাহ। আমার কাছে দেখি তো আমি অবাক, ঠিক না? আমাদের দেশে হলে কি হইতো, এগুলি এরকম হাঁসগুলি দিনের বেলা। তো এই দৃশ্যটা যে দেখবে খুবই ভালো লাগবে যে আমাদের দেশে তো হাঁস এরকম প্রশ্নই ওঠে না যে এত ওপেনভাবে হাঁস থাকবে মাঠে, মানুষে খাওয়া দেবে আর সকালবেলা হলে আর থাকবে না এই মাঠে, এরকম, ঠিক না? তো আমার কাছে এইটাই ভালো লাগে যে আমার নিজেরও বাংলাদেশে যখন গ্রামের বাড়িতে হাঁস মুরগি আপনার মুরগির ঘর থেকে আপনার হাঁস মুরগি নিয়ে যায় সরে, ঠিক না? তো যাক, ভালোই লাগতেছে দেখতে দেখতে। ওরা একটু পরে খাওয়া দাওয়া শেষ, এখন যে যার মতো কেউ গাছের নিচে যাবে, কেউ চলে যাবে পানিতে। এই দৃশ্যটা দেখে কেমন লাগছে আপনাদের কাছে? আমি তো সেই দেখলাম, অপূর্ব সুন্দর, ঠিক না? এই তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন কম, যেহেতু আমি লাইভে যাচ্ছি না। আমি চাচ্ছি যে আমার ভিডিওটা ওয়াচের মাধ্যমে ওয়াচিং আওয়ার কিছুটা কাউন্ট করা হোক, এটা হচ্ছে আমার একটা টার্গেট। তাই ভিডিওটা অনেক লং দিলাম। এই তো